নমস্কার। অমিত আচার্য। অমিত আচার্য মানেই ভালো থাকা আর ভালো রাখা। কারণ অমিত আচার্য ওই হোম যজ্ঞ তত্ত্ব, কালীঘাট চলো, তারাপীঠ চলো, কামাখ্যা চলো, কোনো যজ্ঞে থাকে না। অমিত আচার্যর প্রোগ্রাম মানে টোটকা টিপসের প্রোগ্রাম। কি করে ভালো থাকবো, আগামী দিনটা কি করে ভালো যাবে, আগামীকাল আমার ভবিষ্যৎ কি করে উজ্জ্বল করব। কারণ অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকা, ভালো রাখা। অমিতদার অনুষ্ঠান মানে এই নয় যে আমার কাছে চেম্বারে এসো, আমি তোমার কপাল ফিরিয়ে দেবো, আমি তোমার ভাগ্য রেখা চেঞ্জ করে দেবো। অমিতদার অনুষ্ঠান হচ্ছে এমন কিছু বলবো, এমন কিছু টিপস দেবো, এমন কিছু টোটকা দেবো যেটা তুমি বাড়িতে বসে করবে এবং তোমার বাড়ির আশেপাশেই আছে তার অনেক গুণ যেটা আমরা জানি না। যেমন আমি প্রথমেই বলি, যাদের বাস্তু নিয়ে সমস্যা, অনেক বলে আমি বাস্তু বাঁধন করতে যাব, বাস্তুতে মানে বাঁধন, তোমার বাস্তু বেঁধে দেবো, ঠিক করে দেবো, রিচার্জ ফোনের রিচার্জ করে দেবো যেমন। কিন্তু আমি রিচার্জ হয় না। তোমার বাস্তু, বাস্তু হচ্ছে মন্দির, বাড়ি। আর বাড়িকে কি করে ঠিক করে রাখতে হয় তার আমার হাতেই আছে সেই জিনিস। আমরা কিন্তু তার গুরুত্ব দিই না। কি করবেন? প্রথম টোটকা লিখে নিন। আমার অনুষ্ঠান মানে খাতা পেন নিয়ে নিন, টোটকায় ভরে দেব এবং করতে থাকুন। প্রত্যেক দিন করতে থাকবেন, দেখবেন আপনার বাড়িতে দেখবেন নেগেটিভ জিনিস কাটছে, পজিটিভ ভালো শুভ সংবাদ আসছে বাড়িতে। শুধু গাদা গাদা তাবিজ কবজ আংটি পরে নিলাম আর মানে অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়লাম, সমস্যা ততদিনই আছে যতদিন তার সমাধান না হয়। আর সমাধান ততদিনই থাকবে, তার সমস্যার সমাধান দুটো মিলিয়ে কিন্তু রাস্তা। কেউ বলতে পারবে না যে আমি ভালো আছি। যে আরবপতি কোটিপতি তারও কোনো রকম সমস্যা, আর যে একজন রিক্সা চালায় তারও একটা সমস্যা। রিক্সাওয়ালা ভাবে নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমোতে পারবো, কারণ সে জানে যে সকালবেলা এসে উঠে আমাকে রিক্সার হ্যান্ডেলটাই ধরতে হবে। ঠিক আছে? আর যে আরবপতি সে জানে আজ নয় আমার কাছে ইনকাম ট্যাক্স চলে এলো, এই না রেড হলো, আমি পয়সা কোথায় রাখবো, পয়সা রাখার জায়গা নেই, ব্ল্যাক মানি হয়ে যাচ্ছে। মানে সমস্যা সবার, সমাধানও করতে হবে। কী এমন করব? প্রথম, রাত্রিবেলায় যখন আমরা শোবো আমাদের নিদ্রা কিন্তু মারাত্মক। ঘুম যদি না হয় দেখবেন পরের দিন আমার সোজটা ম্যাচ করছে। ঠিক আছে? অতএব কী এমন করব? 1 গ্লাস জল, তার মধ্যে একটা দারচিনি রেখে বালিশের ঠিক মাথার সামনে রেখে ঘুমান। 1 গ্লাস জল নেবেন, কাচের জল নেবেন, তার মধ্যে একটা দারচিনি রেখে মাথার কাছে রেখে ঘুমান। পরের দিন উঠে স্নানের জলে ওই জলটা মিশিয়ে স্নান করে নিন, দেখবেন আপনার সারা দিনটা দারুণ গেছে। শুভ সংবাদ আপনার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। করতে হবে বন্ধু, শুধু গেলাম হোম যজ্ঞ করলাম কি, এতে কোনো লাভ নেই। ঈশ্বর তোমার কর্মফলের ওপর তোমার ফল দেবে। ফল, আমরা ফলের আশা তখনই নিই। যাও, প্রথম কলার কে আছে দেখে নিই, ঠিক আছে? তারপরে আসবো দ্বিতীয় টোটকায়, কি করে ভালো থাকবো, কি করে ভালো রাখবো। কে আছে লাইনে? হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি মেছেদা থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? দাদা আসলে আপনি আমাদের একটা পারিবারিক অলরেডি সম্পর্ক হয়ে রয়েছে, আপনাকে আমার দাদা দেখিয়েছেন। আচ্ছা আমার দাদা আপনাকে দেখিয়েছেন, আমার দাদা একটা সমস্যা চলছিল বৈবাহিক জীবনে, আচ্ছা সেটার থেকে দাদা সমস্যা মুক্ত হয়েছে। আচ্ছা তো এখন আপনার প্রতি আমাদের বাড়িতে একটা আলাদাই আস্থা তৈরি হয়েছে, আচ্ছা। সেটা থেকেই আমার ফোন করা আসলে। মানে অনুষ্ঠান ফলো করেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার দাদা অনুষ্ঠান এসেছিল, দেখা কোথায় হয়। এসেছিল? মেছেদায়। মেছেদা। খালি হাতে ফেরাবো না, দাদাকেও কিন্তু দেখবে খালি হাতে ফেরাই না। কারণ আমার হ্যাঁ কাছে কেউ যদি আসে আমি কিন্তু তাকে কোনোদিন খালি হাতে ফেরাই না, যদি দশা অন্তর্দশা খারাপ না থাকে। তো দাদা নিশ্চয়ই দায়িত্ব দিয়েছে বলে দাদার দায়িত্ব আমি পৌঁছে দিয়েছি দাদাকে, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো অতএব সমস্যা নিয়ে আসবে, আমি বলছি হাসি মুখে আসবে, আমি হাসি মুখেই ফেরাবো। যাই হোক, বলো কার সম্পর্কে জানবে? দাদা আমি নিজের সম্পর্কে জানতে চাইছিলাম। নামটা বলো। নামটা হচ্ছে সৌমেন, সৌমেন সেন। সৌমেন সেন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 28/7/1992। 28? হ্যাঁ 28। 28 তো? হ্যাঁ হ্যাঁ দাদা। 28/7 1992। 1992। সময় বলো। সকাল 6টা 32। সকাল 6টা 32। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুরে। মেদিনীপুর। খাতা পেন নিয়েছো? হ্যাঁ
নিলাম দাদা, নিয়েছি। হ্যাঁ, খাতা পেন নাও, কারণ টোটকা থাকলে আমি ফটাফট বলো, ফটাফট লিখবে, ঠিক আছে? হ্যাঁ দাদা। তোমার হরোস্কোপে প্রবেশ করছি, হ্যাঁ। ঠিক আছে? হুম। তোমার জন্মবার হচ্ছে টুইসডে, মঙ্গলবার, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ দাদা। কর্কট লগ্ন, লগ্নপতি শনি। প্রথমেই আমি বলে দিই, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বলে থাকি যে 2022 থেকে, শুনছো? হ্যাঁ দাদা। হ্যাঁ। 2022 থেকে কর্কট লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, হুম। যত জাতক জাতিকা আছে সবার শরীর সাড়ে সাথে চলবে, তোমারও চলছে। মুখের কর্ম পাবে না। কর্ম কি করছো? কর্ম দাদা, রিসেন্টলি আমি আমার জব সেক্টর চেঞ্জ করেছি। আমি আইটি সেক্টর ছিলাম, সেখান থেকে মার্কেটিং এ ঢুকলাম। ঢুকে কিন্তু তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, না 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 দাদা। চেঞ্জের ওপর চেঞ্জ করছো, ঠিক হ্যাঁ। আছে? আবার বলছি, কর্কট লগ্ন, লগ্নপতি শনি, রাশি সিংহ রাশি। সিংহ, সিংহ হচ্ছে মানে বনের রাজা। তুমি বনের রাজার মতন থাকতে চাও, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ। কিন্তু হতে পারছো না, ঠিক আছে? প্রত্যেকটা কাজে বাধা আসছে। এখন তুমি যেখানে করছো মনের মতন জব পাওনি, বুঝতে পারলাম? হ্যালো? হ্যাঁ দাদা। হ্যাঁ। হ্যাঁ, অতএব 7.5 কাটাও, ঠিক আছে? একটা কাজ বলবো, সেটা শুনে রাখো, শনিবার দিন সর্ষের তেল খাবে না। শনিবার দিন বাড়িতে সর্ষের তেল রান্না করবে না, ঠিক আছে? হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে, প্রত্যেক শনিবার শনি হ্যাঁ। মন্দিরে কালো তিল আর সরিষার তেল দান করো, হুম। এটা করবে। শনিবার দিন কালো বস্ত্র ধারণ করবে না তুমি, ঠিক বা ঠিক আছে অফিসে দাদা। যাচ্ছ, যে কোনো শুভ হয়ে যাচ্ছ, কালো বস্ত্র পরবে না, ঠিক আছে। ঠিক আছে? পারলে 7.5টা কাটিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে। তোমার একটা ঠিক আছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল 2026-এই। হ্যাঁ, একটা আসলে ছোট আঙুলে, মানে কেরা আঙুলে চোট লেগেছে। তারপর আর একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে, একটু সাবধানে চলাফেরা করো, ঠিক আছে? এক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করতে মেচেদাতেই চলে আসছি। মেছেদাতে বুকিং নাম্বারে ফোন করে নাও, কখন আছি কবে আছি বলে দেবে, ঠিক আছে। ঠিক আছে? ধন্যবাদ স্যার। আর ধন্যবাদ দাদার ভিজিট জানো তো কত? মাত্র হ্যাঁ। 101 টাকা। এই জন্য আমি তো সবাই এখন আপনার উপর 101 ভরসা টাকা করে রিচার্জও থাকে। হয় না, সেটাই। ঠিক আছে? আমি 1000 টাকা, 800 টাকা, 2000, 5000 টাকা ভিজিট নয়, আমি শুধু সাধারণ লোকের জন্য, গরিব এই লোক সময় যাতে দাঁড়িয়ে- আসতে পারে আমার কাছে। এই সময় দাঁড়িয়ে এই ভিজিটে যে আপনি মানুষকে ব্যাপারটা বলছেন, আমার এটা মানুষের আমার পাশে চোখ দাঁড়িয়ে খুলে দিচ্ছে আছেন আপনি। বাঁকুড়াতে। ও, বাঁকুড়াতে আমি বাঁকুড়াতে যেতাম, একজন রিক্সাওয়ালা আমাকে নিয়ে যেত। হ্যাঁ। সে আমায় জিজ্ঞেস করেছিল যে দাদা, আমরা কি অ্যাস্ট্রোলজের কাছে পৌঁছতে পারবো না? সামান্য রিক্সা চালিয়ে খাই, সারাদিনে কামাই তো 200 টাকা। হুম। তো আমাদের সন্তানের সমস্যা কে দেখবে? সেই থেকে আমি এখন 17 বছর হলো 101 টাকাতেই দেখে যাচ্ছি, ঠিক আছে? ধন্যবাদ অতএব দাদা, ধন্যবাদ বুকিং আমাদের করবে, মানুষদের পাশে থাকার জন্য। আবার বলছি শুনে নাও, বুকিং করো, আগে অ্যাসিস্ট্যান্টে জেনে নাও কোন সময়টা দিচ্ছে। অবশ্যই বলছি, ভালো মতো হাতে সময় নিয়ে এসো যদি আমার থেকে কিছু পেতে চাও। অবশ্যই দাদা, অবশ্যই। ভালো থাকো। নমস্কার দাদা। যেটা বলি, বারবার আমি বলি যে আমার ভিজিট এমন কিছু নয়, 101 টাকাতেই দেখছি, ঠিক আছে? খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, কারণ টোটকা থাকলে আমি টোটকা লিখে দেবো। হ্যাঁ, শনির 7.5 মাঙ্গলিক যদি থাকে, আমি তাকে টোটকা দিই না, তখন আমি তাকে রাস্তা বলবো, তোমাকে এই রাস্তা অবলম্বন করতে হবে, এবং কি করে করতে হবে তোমাকে মার্গদর্শন আমি করাবো। মার্গদর্শন, যখনই দেখবেন কোনো গুরুকুলে সব ছাত্র যায়, তাকে তার গুরুর কি করে, মার্গদর্শন করাবার জন্য তাকে তাকে রাস্তা অবলম্বন করায়, ঠিক আছে? আমি সেই রাস্তা বলবো, কিন্তু চলতে হবে তোমাকে, চলতে হবে আপনাকে, চলতে হবে তোমাদের, কারণ পথ তোমার, রাস্তা তোমার, মঞ্জিল তোমার, কারণ তোমার লক্ষ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব অমিতদা নেবে, যদি দেন। আর দ্বিতীয় কথা, আমি যদি এক গলা জলে নামি, তোমাদের এক হাঁটু জলে নামাবো। কখনো এটা বলবো না তারাপীঠ চলো, হোম যজ্ঞ করবো, ফল দাও, ঘি দাও, কাঠ দাও, ওগুলো দিয়ে কোনো লাভ নেই। ওগুলো বরং যদি কোনো গরিব লোককে তুমি দাও, তোমার কাজটা আগে হবে। কর্মফল, কর্মফল, কর্ম আগে করো, ঠিক আছে? দ্বিতীয়, ভালো থাকার টোটকা, যারা অনেকে কি দেখবেন, এবার বলছি লিখে নিন, যে অনেকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, পরীক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু সফলতা পাচ্ছে না, তখন মানুষ ডিপ্রেশন। আমাদের এই জিনিসটা না, মাথাটা ভগবান একটা জিনিস দিয়েছে, এই জিনিসটা এটাকে চালনা করতে হবে। আমি ঠিক জায়গায় যদি এটাকে চালনা করি, নেগেটিভ জিনিস আমি ঢুকিয়ে দিই, আমার মধ্যে সবসময় নেগেটিভ জিনিস চলছে মাথায়, রাত্রে ঘুম আসছে না, আমি কেন পেলাম না, আমার রবি ভালো, আমি পড়াশোনায় ভালো, আমি এত ডিগ্রি নিয়ে বসে আছি, কিন্তু মুখের সামনে দিকে পিছনের ছেলে চলে গেল। তো নিশ্চয়ই আমাকে তার রাস্তা বার করতে কী এমন করে যাব যে আমি গিয়ে সাকসেসটা যেন পাই।
আমার মধ্যে গুণ আছে, কিন্তু আমি স্প্রেড করতে পারছি না। তখন ডিপ্রেশন, বাড়িতে এসে অশান্তি, আমি পেলাম না, বয়স হয়ে গেল। কারণ ঘড়ি কাঁটা কারোর জন্য ওয়েট করে না। ওই জন্য বলি বারবার, সময় থাকতে কাজ করে নাও, সময় থাকতে নিজের রাস্তা তৈরি করে নাও। কারণ রাস্তার মধ্যে অনেক পাথর থাকবে, বালি থাকবে, হোঁচটকে পড়বে, কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে। উঠবে পড়বে, উঠবে পড়বে, একবার না একবার দেখবে তুমি তোমার জায়গা মতন লক্ষ্যে পৌঁছে গেছো। যাই হোক, যারা কর্মে বাধা পাচ্ছ বা পরীক্ষায় গিয়ে ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, কি করবে? বুধবার দিন সবুজ উল ডান হাতে বেঁধে নাও। মেয়েরা হলে বাঁ হাতে বাঁধবে, ছেলেরা হলে ডান হাতে সবুজ উল। বুধ হচ্ছে বুদ্ধি, ব্রেন, মাথা কাজ করে ভালো। অতএব বুধবার দিন সবুজ উল, ছেলেরা হলে ডান হাতে 3 প্যাচে বাজে থাকো, মেয়েরা হলে বাঁ হাতে রাখো। যখন ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে, ঠিক দরজার সামনে হলুদ পাতি লেবু একটা রেখে, মেয়েরা হলে বাঁ পা দিয়ে, ছেলেরা হলে ডান পা দিয়ে মারিয়ে তুমি তোমার কর্মের উদ্দেশ্যে যাও। লেবু মারাত্মক কাজ করে। লেবু হচ্ছে মানে কি করে, কেটে দেবে তোমার আগে যে বাধাটা আছে, ঠিক আছে, সেই বাধাটা লেবু গিয়ে আগে তোমার রাস্তাটা ক্লিয়ার করে দিল। এবার তুমি যাও। যাওয়ার সময় যখন ইন্টারভিউ দিতে বসেছো, বা তোমার সামনে কেউ পরীক্ষা নিচ্ছে তোমার, বা ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে, তোমাকে কোনো প্রশ্ন করলো, তো তুমি কি করবে? তখনই ঝট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে না, শিখে নিন। তুমি তোমার অতীতে এমন কিছু ঘটনা তোমার ঘটেছে মনে করো, নিজের মাথাটাকে চালনা করো, ঘোরাও, মাথাটাকে ঘোরাও, অতীতে এমন একটা ধাক্কা খেয়েছি, ঘোরাও। 2 মিনিট চিন্তা করার পর তুমি দেখো তুমি রাস্তা ঠিক তার অ্যান্সারটা দিয়ে দিয়েছো। হট সিটে বসে তুমি হট উত্তর দেবে। কর্ম তোমাকে করতে হবে বন্ধু। শুধু তাবিজ কবজ আর আংটি পরে নিলাম আর গিয়ে তাবিজ কবজ ইন্টারভিউ তোমায় দেবে না, আংটি দেবে না, হোমযজ্ঞ দেবে না। তোমাকে তোমার কাজটা নিজেকে করতে হবে, ঠিক আছে? এটা হলো তোমার ইন্টারভিউ আর পরীক্ষা। এবার যাদের পড়াশোনায় মন বসছে না, খাতা পেন নিয়ে নিন, কারণ অমিতদার অনুষ্ঠান মানে টোটকা টিপস ভরে দেব। কি করে ভালো থাকব, কি করে আমার সন্তান ভালো থাকবে, কি করে আমার পরিবার ভালো থাকবে, কি করে আমার ব্যবসা ভালো থাকবে, বা আমার কর্মর জায়গাটা ভালো থাকবে। কারণ সময় একটাই কথা বলে যে আমি কারোর জন্য দাঁড়াবো না, সময় থাকতে নিজের কাজটা করে নেব। ওই জন্য অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকার অনুষ্ঠান, ভালো রাখার অনুষ্ঠান। কারণ অমিতদা টোটকা টিপস ছাড়া কথা বলে না। হ্যাঁ, দশা অন্তর্দশা খারাপ থাকলে আমি এইটুকু বলছি, হয়তো আমার টোটকা তার নাও কাজ করতে পারে। টোটকা হচ্ছে লটারির টিকিট। লটারির টিকিট যেমন সবাই কাটছে, সারা বাংলায় কাটছে, কিন্তু লটারি লাগছে একজনের। এরকমই টোটকা করে যান, টিপস করে যান। কারণ ওই গেলাম অ্যাস্ট্রোলজারের কাছে, তো আমি কোনো দিন বলি না যে আমার কাছে এসো, আমার অনুষ্ঠান মানে আমার কাছে এসো না, আমার অনুষ্ঠান মানে আমার টোটকাগুলো করো। যদি ফল পাও, তুমি তোমার বন্ধুকে হেল্প করো যে এইটা কর। আমার চেম্বারে অজস্র ভিড় হয়, 101 টাকা দিয়ে দেখছি, ঠিক আছে? খাতা পেন নিয়ে আসবে, যদি টোটকা থাকে আমি নিজে হাতে টোটকা লিখে দিই, এগুলো এতদিন করো, এতদিনের মধ্যে ফলাফল পাবে পাবে পাবে, আমি তখন গ্যারান্টি দিয়ে বলবো। কিন্তু যারা যদি 7.5 চলে বা মাঙ্গলিক, এই দুটো জিনিস আমি টোটকা দিই না। আর অনেকে বলে স্যার অমুকের জায়গায় গেছিলাম, কাল সর্প যোগ। আমি বলছি এখানে বসে, তারাপীঠ কেন, কামাখ্যা কেন, কেউ যদি কারো মন্দিরেও বলে যে কাল সর্পযোগ আমি কাটিয়ে দেবো, তাহলে সে তোমায় বোকা বানাচ্ছে। কারণ কাল সর্পযোগ একমাত্র নাসিকে কাটানো হয়, ঠিক আছে? যাই হোক, লাইনে কে আছে একবার দেখে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। আমি শাশ্বতী রায় কথা বলছি। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে একটু কথা বলতে চাই। শাশ্বতী রায়, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12ই মে 2000। 12ই মে 2000। সময়? সময় সকাল 10টা 53। 10টা 53। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, এবং সত্যি বলতে আমি কিছু আপনার বলা টোটকা আমি করেও ছিলাম, মানে আমার পরীক্ষার আগে দিয়ে আমি কিছু করেছেন? কম্পিটিটিভ পরীক্ষা এই ধরনের আমি বেশ একটু চেষ্টা করছি, প্রিপারেশন নিচ্ছি, দিচ্ছি। তো আমি করেছিলাম আপনার অনুষ্ঠান, আমি দেখি, আমি আজ প্রথম আমি ফলো করি। তো টোটকায় খুব ভালো ফল পেয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এই বিষয়ে আপনার সাথে আরেকটু ভাবে আমি কথা বলতে চাই যে ভালো যেহেতু না। যাক শুনুন, তাহলে অমিতদা টোটকায় ফল পেয়েছেন, তো অমিতদা কখনই বলে আমার কাছে এসো?
বলে কি? বলে না? না। দেখুন তাহলে আপনি ভক্তি দিয়ে কাজটা করেছে, ভক্তি, ঈশ্বরকে তুমি ভক্তি দিয়ে রাখো। যে কোনো কাজ তুমি যদি ভক্তি দিয়ে করো, আজ নয়তো কাল ফলাফল পাবে। তুমি ভক্তি দিয়ে করেছো বলে আর তুমি ফলাফলটা পেয়েছো। ঠিক আছে, যাই হোক, তোমার হরস্কোপে যাচ্ছি, খাতা পেন নিয়েছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার জন্ম কি শুক্রবার? হ্যাঁ লগ্নে মিথুন, লগ্নপতি বুধ, হ্যাঁ রাশি হচ্ছে বৃষ রাশি। পড়াশোনা করছো? হ্যাঁ, আর আমি চাকরির জন্য পরীক্ষা চেষ্টা দিচ্ছি। করছো, ঠিক আছে। চাকরির চেষ্টা আমি করছি। এইটুকু বলছি, তুমি 2026-এর মধ্যে কোনো না কোথাও কর্ম পেয়ে যাবে। না কোনো তাবিজ, না কোনো আংটি, না কোনো হোম, না কোনো যজ্ঞ, বা আমার অমিতদার কাছেও আসতে হবে না। দুটো টোটকা বলছি, লিখে নাও। আচ্ছা। দুটো টোটকা বলছি, খাতা পেনে লেখো। হ্যাঁ 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 প্রত্যেকদিন স্নান করো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যখন স্নান করবে, হ্যাঁ। সামান্য দুধ, কাঁচা দুধ, আচ্ছা কাঁচা দুধ হচ্ছে শুভ, জানো তো? 2 ফোঁটা হ্যাঁ, কাঁচা আচ্ছা। দুধ জলে দিয়ে স্নান করো আচ্ছা প্রত্যেক দিন, আচ্ছা ঠিক আছে। এবং যখন তুমি রাত্রিবেলা শোবে, রাত্রিবেলা যখন শোবে, ঠিক আছে, হুম, তেজপাতা, তেজপাতা মারাত্মক গুণ, জানো তো? আমরা রান্নার সময় দিই, তাই তো? হ্যাঁ পায়েসে দিই, মাংসে দিই, বা কোনো তরি তরকারিতে তেজপাতা দিই, কিন্তু যখন আচ্ছা। সেটা পাতে পড়ে আমরা খাই কি? না না না। তখন ফেলে দিই। তাহলে তার তেজটা বার করে নিই আমরা। হুম, 3টে তেজপাতাতে বাংলায় 9 লিখবে, সবুজ কালি দিয়ে, আচ্ছা বালিশের নিচে নিয়ে ঘুমাও, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই দুটো টোটকা তুমি কন্টিনিউ করো। 9টা 9 কেন লিখতে বললাম? আমাদের গ্রহ কটা? 9টা। 9টা গ্রহই কিন্তু তেজ নিয়ে আসবে তোমার পক্ষে, আচ্ছা বুঝতে পারলাম? আচ্ছা আর তোমার রবি খুব স্ট্রং আছে। আমি বলছি 2 থেকে 3 মাসের মধ্যে তুমি কোথাও কর্ম পেয়ে যাবে, বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। টোটকাটা ঠিক। করো, আর- লিখে নাও। আবার বলছি, হ্যাঁ, ভক্তি দিয়ে করো। রোজ স্নানের জলে 2 ফোঁটা দুধ দিয়ে চান করো সকালবেলায়। দুধ হচ্ছে শুভ, ঠিক আছে। আর যখন রাত্রিবেলা শোবে, বাংলার 9 3টে তেজপাতাতে লিখে বালিশের নিচে ঘুমাও। আমি এইটুকু বলছি, 3টে 9, মানে কতদিন হলো? 3টে করে 9 হলো 27 দিন, তাই তো? হ্যাঁ তাহলে এখানে আছে অঙ্ক, কেপি অ্যাস্ট্রোলজি অঙ্কতেই হিসাব করে। তাহলে আমাদের নক্ষত্র কটা? 27টা। হ্যাঁ তা 27টা হ্যাঁ, নক্ষত্র হয়ে গেল আমার, পাওয়ারফুল হয়ে গেল। 9 হয়ে গেল 9টা গ্রহ, 9টা গ্রহ পাওয়ারফুল হয়ে গেল। তুমি তোমার কর্ম পেয়ে যাবে, দেখবে শুভ সংবাদ তোমার বাড়িতে কোনদিন চলে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আচ্ছা। আর আর বলছিলাম কি, মানে আপনার সাথে আমি একটু গিয়ে কথা বলতে চাই চেম্বারে। তোমার কোন চেম্বারে? তুমি কোথা থেকে বলছো? কলকাতা? আমার হ্যাঁ, কলকাতায়। আমার বাড়ি ফুলবাগানের কাছাকাছি। কোথায়? ফুলবাগানের কাছে। ফুলবাগান, শিয়ালদা কাছে হবে, শিয়ালদা। আচ্ছা শিয়ালদা একবার বুকিং নাম্বারে যোগাযোগ করে নাও, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ প্রথম, আর সময় একদম বেশি নেই, একদম অমিতদার অনুষ্ঠান ফলো করুন। আবার বলছি, না পারলে ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে অমিত আচার্য সার্চ করুন, আমার টোটকাগুলো দেখুন। আমি বারবার বলি, আমার কাছে আসতে হবে না, চেম্বারে অজস্র ভিড়, 101 টাকায় সবাই দেখতে আসে। যার অনেক টাকা পয়সা আছে তারা গাড়ি নিয়ে আসছে, এসে দাঁড়িয়ে আছে। কিন্তু হ্যাঁ, ওই পরপর সিরিয়াল ওয়াইজ, যে আমি আগে এসছি, আমার কাছে কোনো ভিআইপি বলে কিছু নেই। যে একজন গরিব লোক, সে সুন্দরবন থেকে এসছে, এসে সকাল থেকে এসে বসে আছে, কি না অমিতদা কিছু না কিছু দেবে, অমিতদা থেকে কিছু না কিছু পাবো, ঠিক আছে। নেগেটিভ জিনিস মাথায় নিয়ে আসবেন না। অমুক জ্যোতিষী ওই বলেছে, অমুক জ্যোতিষী সেই বলেছে, এই করতে হবে সেই করতে হবে। অমিতদার কাছে যখন আসবেন, অমিতদা শুধু একটাই কথা বলে, খাতা পেনটা সঙ্গে নিয়ে আসবেন, আর সঙ্গে এনার্জিটা নিয়ে আসবে, যে হ্যাঁ অমিতদার কাছে যখন বসবো, অমিতদার সময় অঢেল দেবে, অঢেল সময় দেবে, কিন্তু আপনাকে সময়টা নিতে হবে। চেষ্টা করো অমিতদার থেকে কিছু পাওয়ার, কি করে পাবো, ঠিক আছে। প্রথম। দ্বিতীয়, যাদের বলছিলাম পরীক্ষা বা ইন্টারভিউ, টোটকা দিয়ে দিচ্ছি। এবার যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা একদম মন বসছে না, চললাম অ্যাস্ট্রোলজারের কাছে। অ্যাস্ট্রোলজার তো গুলে খাইয়ে দেবে না, আমাকে আমার সন্তানের জন্য কিছু করতে হবে। তো নেশাটা যেন বইয়ে আসে, বই নিয়ে বসে আছি। এখন তো ফোন, ফোন ছাড়া কিছু নয়। এক সময় আগে আমাদের ছিল রেডিও, ছিল টর্চ, ছিল টিভি, ছিল সব, এখন
চলে এসছে ফোন, মানে ফোন আছে মানে সব আছে। এখন দেখবেন মানে সবথেকে অবাক লাগে বলতে, স্বামী স্ত্রীর সম্পর্কও এখন নষ্ট করে দিয়েছে একটা ফোন। আগে আমরা কিছু গল্প করতাম, চলো বসে কালকে কী হবে প্ল্যানিং করতাম, এখন খাওয়া দাওয়া করে ফোন নিয়ে স্বামী ওই কোণে স্ত্রী ওই কোণে শুধু ফোন ঘাটে। অতএব এই ফোনেতেই সব শেষ। আগে মহালয়ার সময় আমরা রেডিও, এখন কটা রেডিও বিক্রি হয়? সব ফোনে। কটা টর্চ বিক্রি হয়? সব ফোনে। কে এখন টিভি দেখে? সব ফোনে। সব ফোনই আমাদের নষ্ট। অতএব দেখবেন সন্তানদের হাতে আমরা এখন থেকেই ফোন দিয়ে দিই। এখন কি আগে বাচ্চারা খাইতো না, জেদ করতো, আমরা বাইরে নিয়ে ঘোরাতাম, ওদের কুকুর আছে, ওদের পুকুর আছে, ওদের পুকুরে হাঁস যাচ্ছে, ওদের পাখি উঠছে। এখন কি হয়, বাচ্চাদের একটা ফোন চালিয়ে গেম চালিয়ে দিল। গেম দেখলে বাচ্চা ভাত খাবে, নাহলে খাবে না। মানে দুনিয়াটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি। কিন্তু আগে যখন ফোন ছিল না তখন আমরা ওই দেখ হনুমান আসছে, ওই রাস্তায় গরু আছে, এই দেখে দেখে ভয় দেখে খাওয়ানো হতো। এখন দেখছি একদম ফোনটা ভিডিও চালিয়ে দাও, ভিডিও দেখবে তবে বাচ্চা খেতে যাবে, ভিডিও দেখবে বাচ্চা পড়তে বসবে না। এগুলো বন্ধ করতে হবে, কারণ সন্তানটা আমার, তার রাস্তাটা তৈরি করবো আমি। কী এমন করবেন তার মনটা যেন পড়াশোনায় বিদ্যায় বসে, বইয়ে বসে। তো পান হচ্ছে নেশা। অনেকে পান করে, পান না খেলে হবে না, তাহলে পান মারাত্মক কাজ করে। পানটা কী করবেন, প্রত্যেক দিন নয়, সপ্তাহে 3 দিন, মঙ্গল বৃহস্পতি শনি। আবার বলছি, মঙ্গল বৃহস্পতি শনি, এই 3টে দিন একটা করে পান নেবেন, মাথা থেকে পা অবধি বুড়িয়ে যে কোনো একটা বইয়ে রেখে দেবেন। মঙ্গলবার করুন, বৃহস্পতিবার দিন সেই পানটাকে বার করে জলে ভাসিয়ে দিন, আবার পান দিন, আবার শনিবার দিন সেম কাজটা করুন। এটা কমসে কম 90 দিন করতে হবে, 90টা দিন করতে হবে। করলে দেখবেন আপনার সন্তান দেখবে বইয়ের প্রতি অ্যাট্রাকশান আসছে, বইয়ের প্রতি। তখন দেখবেন টিভি ফোন দরকার নেই, বই পড়াশুনো কিন্তু বন্ধু করতে হবে। অমিতদার শুধু কথা বলে যাচ্ছে, করছি না, করব না, দেখছি, করলেই আপনি কিন্তু ফলাফল পাবেন। ঠিক আছে? আর একদম লাস্ট সময়, হাতে আর সব নেই, লাস্ট হতে যারা আর্থিক সমস্যায় ভুগছেন, আসছে ইনকাম আসছে কিন্তু থাকছে না, তা কী এমন করব? আটা হচ্ছে মারাত্মক, মা অন্নপূর্ণার খুব প্রিয় জিনিস। তো একটা কাঁচের বয়াম নেবেন, কাঁচের যেন হয়, তার মধ্যে একটু আটা দেবেন, একটু কাঁচা ছোলা দেবেন, আর একটু কেশর দেবেন। কাঁচের বয়ামের মধ্যে প্রথমে আটা দেবেন, তার মধ্যে কিছু কাঁচা ছোলা দেবেন, আর একটু কেশর দেবেন, দিয়ে ভালো মতন মুখটা লাল কাপড় দিয়ে সিল করে দেবেন। এটা যদি বৃহস্পতিবার দিন করেন খুব শুভ হয়। করার পর কি করবেন, আপনার মনস্কামনা বলে ভালো মতন ধূপ দেখাবেন। ধূপ দেখিয়ে আপনার রান্নাঘরে, যদি পারেন রান্নাঘরে, নালে ঠাকুর ঘরে, বেডরুমে রাখবেন না, নয় ঠাকুর ঘরে নয় রান্নাঘরে, যে কোনো এক কোণে বসিয়ে দিন। ঠিক আছে? পুরো 90 দিন পড়ে থাকবে এবং দেখবেন আপনার বাড়িতে যখন মা লক্ষ্মীর আগমন এসছে, ঠিক আছে, অটোমেটিক স্টে হয়ে যায়, আর্থিক উন্নতি হতে থাকে এবং সেই বাড়িতে কোনোদিন খাদ্যের অভাব হয় না। মা অন্নপূর্ণা স্বয়ং বাস করে। মারাত্মক টোটকা দিলাম, সবার উদ্দেশ্যে দিলাম, করে দেখুন। ঠিক আছে? আর অমিতদার অনুষ্ঠান ফলো করুন। অমিতদার অনুষ্ঠান ফলো করার পর বুকিং নাম্বারে ফোন করবেন, একদিন আগে ফোন করবেন, হাতে যা সময় বলবে সেই সময়ের মধ্যে আসবেন, কারণ প্রচুর ভিড় হয়, আমাকে সবাইকে দেখতে হয়, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, সবাই সকাল সকাল এসে বসে থাকে, তাকে আবার বাড়ি ফিরে যেতে হয়। 101 টাকায় দেখছি মানে এই নয় যে আমি তাকে খালি হাতে ফেরাবো না। আমি সবাইকে বলছি খালি হাতে অমিতদা ফেরাবে না যদি দশা অন্তর্দশা খারাপ থাকে। হ্যাঁ, এটাও মনে রাখবেন যে অমিতদা কারুর কপাল চেঞ্জ করতে পারবে না, কপালে যা লেখা আছে সেটা ঘটবেই। আমি শুধু পথ পরিদর্শক, অ্যাজ এ গাইড তোমাকে ভালো রাস্তাটা বলবো, যে কি করে তোমাকে তোমার মার্গে পৌঁছতে হবে, কি করে তোমার সন্তানকে ভালো রাখতে হবে, কি করে নিজের মাতা পিতাকে ভালো রাখতে হবে, ঠিক আছে, কি করে নিজের পরিবারকে ভালো রাখতে হবে, কি করে আমি নিজের ব্যবসাকে আরও ওপরে তুলব, তার টোটকা, তার রসটা আমি বলে দেবো, বানিয়ে খাও, খাইয়ে দিতে পারবো না, রাস্তা আমি বলবো, খাওয়াতে আমি পারবো না, থালা সাজিয়ে দেবো, পঞ্চব্যঞ্জন দিয়ে দেবো, এবার আমি বলবো তুমি খাও। খেতে হলে তোমাকে নিজের হাতটুকু মুখে তুলতে হবে, পরিষ্কার কথা। অতএব একদম সময় শেষ। বুকিং নাম্বারে ফোন করবেন। যারা পাচ্ছেন না, ইউটিউবে চলে যান, ইউটিউবে অমিত আচার্য সার্চ করুন, ঠিক, আমার প্রোগ্রাম ফলো করুন,
ভালো লাগলে নিজের বন্ধুকে বলুন আমার টোটকা করতে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, যারা বুকিং করবেন একদিন আগে বুকিং করুন। যেই চেম্বারে আসবেন ভালো মতন বুকিং বুঝে নিন। 101 টাকা দিয়ে দেখছি 1000, 2000, 5000 ভিজিট নয়, সবার জন্য আছে। হ্যাঁ, খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আর অনুষ্ঠান ফলো রাখবেন প্রত্যেক বুধবার 3:25 লাইভ অনুষ্ঠান। নমস্কার।